হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা করছিলাম কোষে দেখি 16 যে লম্ববৃত্তাকার শঙ্কু। আমরা এর আগে ভিডিওতে আমরা করেছি 10 পর্যন্ত কমপ্লিট করেছিলাম অঙ্ক। এবার যে নেক্সট যে দুটো অঙ্ক হয় সেগুলো দেখবো, তা কি আছে দেখা যাক। এর আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত কমপ্লিট করেছি কোষে দেখি 16। আজকে আমরা 11 দাগটা দেখবো। 11 দাগের অঙ্কটা কি হচ্ছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরে ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য, এখানে ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ করতে হবে তোমার 21/2। ঠিক আছে, এটা ব্যাস বলেছে 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংটা দিয়ে মুড়তে, এখানে ভালো করে একটা জিনিস দেখবে, তোমাদের কনফিউজ করার জন্য একটা বলেছে টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসার্ধ। তাহলে হতে পারে এখানে যে টোপরটি আছে তার থিকনেস আছে। ঠিক আছে, যদি থিকনেস থাকে ভালো করে বুঝো, যে যদি এখানে একটা বলে তোমাদের এক জায়গায় কনফিউজ হবে যে যে টোপরটার থিকনেস আছে না, টোপরটার থিকনেস আছে যেই, তাহলে এখানে যদি একটা আমরা লম্ববৃত্তাকার চোঙ করেছিলাম, যেখানে বলেছিল একটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ একটা বহিঃ ব্যাসার্ধ হয়, তাহলে এখানে বলেছে ভূমির বাইরের দিকে। ঠিক আছে, ভূমির বাইরের দিকে, তাহলে পুরোটা বলেছে। আর যখন বলেছে রাংটা দিয়ে মুড়তে হবে, তাহলে অ্যাকচুয়ালি এই যে রাংটা দিয়ে মুড়তে হবে। ঠিক আছে, এইটা তো রাংটা দিয়ে মুড়ছি না। ঠিক আছে, এইটা তো মানে রাংটা দিয়ে মুড়ছে, তাহলে এই সাইডটা রাংটা, তাহলে যে ব্যাসার্ধটা বলেছে সেটাই হবে, যে ব্যাসটা বলেছে সেটাই হবে ব্যাস। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে ওটাই ব্যাসার্ধ হবে। এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, শুধুমাত্র ওই যে বাইরের দিকে বলেছিল তোমাদের কনফিউশন হতে পারে, কিন্তু যে রাংটা দিয়ে মুড়তে হবে চারপাশে ওটা হবে। এরপরে বলেছে যে টোপরের উপরে রাংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়। টোপরটির উচ্চতা এবং ত্রিজ্যের উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, টোপরটির উচ্চতা এবং ত্রিজ্যের উচ্চতা নির্ণয় করি। তাহলে এখানে আমরা ব্যাস পেয়ে যাচ্ছি, উচ্চতাটা আমরা এখান থেকে যে পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল, ওখান থেকে এলটা মান পেয়ে তারপরে উচ্চতা আমরা যেভাবে বার করি সেটা বার করবো। ঠিক আছে, তাহলে এটা আমরা টোপরের ব্যাসার্ধটা বার করবো। ঠিক আছে, লিখবো টোপরটির ব্যাসার্ধ হয় 21/2 সেমি। ঠিক আছে, এখানে ব্যাস ছিল এত, এটা হবে। ঠিক আছে, তাহলে লিখবো অতএব টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল হয় টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল হয় তাদের ক্ষেত্রে পাই আর এল। ঠিক আছে, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। আবার এখানে বলেছে ওই যে রাংটা দিয়ে মুড়তে 10 পয়সা হিসেবে এত টাকা খরচ হয়, সেটা এখান থেকে আমরা ফিরে পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তাই লিখবো যে এখানে পয়সা এবং টাকা দিচ্ছি, তাহলে এই এককটাকে এক জায়গায় করতে হবে। 10 পয়সাকে আমরা যদি পয়সাকে আমি টাকায় নিয়ে যেতে হয়, পয়সাকে টাকায় নিয়ে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখছি 10/100। ঠিক আছে, এত টাকা খরচ হয় 1 বর্গ সেমি জন্য। 1 টাকা খরচ হয়, কত হবে, কম হবে, এত টাকা মানে 1 টাকা মানে এত টাকা খরচ হয় 1 বর্গ সেমির জন্য। 1 টাকা কি হবে, বেশি হয়, ভালো করে বুঝবে। এখানে কিন্তু এটা কি আছে, এটা ভগ্নাংশ, মানে 0. এটাকে ভাগ করলে কি হবে, 0.1 হবে। 0.1 টাকা মানে 10 মানে 10 টাকা এটাকে ভাগ করলে তাহলে এটা হবে 1 টাকা করলে বেশি হবে, তাহলে এর সাথে গুণ হবে। এটাকে ভাগ করলে কত হয় জানো, এটাকে ভাগ করলে 0. এটা হয়। ঠিক আছে, এটাকে বদলে তুমি এটাকে লিখতে পারো, এটার বদলে তুমি এটা লিখতে পারো। ঠিক আছে, এত টাকা 0.1 টাকা, এটাকে ভাগ করলে এটা হবে এত টাকা খরচ হয় এত বর্গ সেমির জন্য। তাহলে 1 টাকা খরচ হয় মানে কি, 1 টাকা খরচ হয় বেশি বর্গটার জন্য। ঠিক আছে, এত বর্গ সেমির জন্য। আবার ফিরে বলেছে যে কত টাকা খরচা হয়েছে, 57 টাকা। তাই 57.75 টাকা খরচ হয় কত বর্গ সেমি। এর সাথে এটা গুণ করলে কত হবে, 1 আর এটা গুণ করলে দেওয়া হচ্ছে 1 গুণিত 0.1 আর এটা হবে 57.75। ঠিক আছে, এত বর্গমিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা এর জন্য 10 আর এর জন্য 100 করি, তাহলে কত হচ্ছে দেখো, এটা বাই এটা হচ্ছে। ঠিক আছে, এত বর্গ সেমি।
ঠিক আছে। এইটা হচ্ছে যে যে খরচ হচ্ছে প্লাস্টিক যে রং মানে প্লাস্টিক মুহূর্তে যে খরচ হচ্ছে সেটা এত টাকা, এটা হচ্ছে বড়, এটাই হচ্ছে পার্শ্ববায়ু ক্ষেত্রফল, আর ফিরে পার্শ্ববায়ু ক্ষেত্রে এটা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি করবো, প্রশ্নানুসারে কি হবে, পাই আর এল সমান সমান 5775/1000, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বার করবো, আমরা এখানে ব্যাসার্ধ বাই 21/2, তাহলে বাই হচ্ছে পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে তোমার 21/2, আর এলটা এখান থেকে বার হয়ে যাবে, এলটার মান আমরা বার করবো। উপর দিকে টোকালে আমি মুছছি উপর দিক থেকে। তাহলে বা এল সমান কি হবে, 5775/1000 গুণিতক 22/7, 7/22, 2/21 গুণিত এইটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 21 দিয়ে এটা যদি কাটা যায়, 7 দিয়ে কাটলে 3, ঠিক আছে, 3 দিয়ে হয়ে যায়, আর 3 দিয়ে এটা কাটে মনে হচ্ছে, 3 5 7 7 5, 3 একে 3 2 7, ঠিক আছে, 3 একে 3 2 7, 3 9 27, 7, 3 একে 3 3 দুকানে 6, 1 5, হ্যাঁ, আর 3 5 15, তাহলে এটা দিয়ে 3 দিয়ে যদি কাটা যায় তাহলে হচ্ছে 1925, ঠিক আছে, 1925 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 11, 2 11 হচ্ছে, 11 দিয়ে এটাকে কাটে 19 25, এটা 11 দিয়ে কাটিয়ে দেখি, 11 দিয়ে 19 25, 11কে 11, 11 8, আর 11 হ্যাঁ 8, 7 11 77, 77 এদিকে 3 আর এদিকে 2, হ্যাঁ 5, আর এদিকে 5, এটা করলে 75, ঠিক আছে, 55, তাহলে 11 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে 175, ঠিক আছে, এটা হলো। এবার 25 দিয়ে কাটলে 4 পয়সা 6 পয়সা 7 পয়সা, এটা হচ্ছে 7 পয়সা তোমার 175, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, এটা হচ্ছে, ঠিক আছে, 40, 7/40, এটা ঠিক আছে। এটা তাহলে এটা করলে তোমার হচ্ছে দেখো এই সমস্যা কত হচ্ছে, এটাকে ফ্র্যাকশনে চলে গেলে 40, এটা এত সেমি, এটাকে রেখে দাও। আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে যে টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা বার করতে, তাই তো। তির্যক উচ্চতা তোমার হচ্ছে 7/40, এই জায়গায় একটু দেখবে, এই জায়গাটা এখানে আমি বলেছিলাম যে 0.1 টাকার জন্য খরচ হয় প্রতি বর্গ মিটার, 1 টাকার জন্য খরচ হবে কত, এটা তোমার কি হবে, একের সাথে গুণ হবে না, মানে এটা তোমার মানে অ্যাকচুয়ালি এটা ছিল তোমার এরকমই 10/100, এত টাকার জন্য খরচ হয় এত, তাহলে 1 টাকার জন্য কি হবে, কত হবে, তাহলে এখানে কি হবে, এই 1/10/100 হবে, ঠিক আছে, আর 1 গুণিতক এটা 100/10 হয়ে যাবে, 100/10 হলে তোমার 100/10 হবে, তাহলে শুনে কাটলে 10 হয়, ঠিক আছে। এখানে এই জায়গাটা ভুল হয়েছে, এটা কি হবে, এটাকে ভাগ এইভাবে ভাগ করলে মানে তোমার একে কি হবে, কম হবে, মানে এটা ভাগ হবে, ঠিক আছে, যেহেতু এটা পয়েন্টে আছে, গোটা সংখ্যা হলে গুণ হতো, যদি পয়েন্টে আছে তাহলে এটা তোমার ভাগ হবে, অ্যাকচুয়ালি এটাই ভাগ হবে, ঠিক আছে। এখানে যে জিনিসটা যে আমরা উইকিং নেম যে জায়গাটা করি এটা ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক করে নিও, যে 10/100 টাকা করেছিলাম, এটা টাকায় কনভার্ট করতে হবে,
টাকায় কনভার্ট করতে খরচ হয় 1 বর্গ মিটারের জন্য 1 টাকার জন্য। যখন 1 টাকার জন্য করবো তখন কী হবে বলো তো, 1/10/100 করতে হবে, এটাকে 10/100 করে রাখবো, ঠিক আছে, 0.1 করার দরকার নেই, ঠিক আছে। তাহলে 1/100 হবে, ঠিক আছে, 1/100 হয়ে থাকবে, ঠিক আছে। আর এখানে এই জায়গাটা যে কাটাকুটি করবো, যে 1/100 আছে, এই জায়গাটা 1/100 যখন এটা করবো তাহলে 1/10/100 আছে, আর গুণিতক কী হবে 57.75 এটা আছে, ঠিক আছে। এবার নেক্সট যখন আমরা ক্যালকুলেশন করবো, এই যে 100টা উপরে উঠে যাবে আর নিচে 10 আসবে, ঠিক আছে, নিচে 10 আসবে। আর এখানে 7.5 এর জন্য নিচে 100 আসবে, ঠিক আছে। তাহলে এখানে 100 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি নিচে 10 আছে, তাহলে এই পয়েন্টটা কত হবে 577.5 এটা হবে, ঠিক আছে। এই জায়গাটা তুমি ক্যালকুলেশনটা ঠিক করো, তার জন্য এটাকে মিলছিল না, ঠিক আছে। তাহলে এখানে যে এইটা যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টের জন্য নিচে 10 ধরে রাখতে পারো, এই পয়েন্টের জন্য এটা হতে পারে। তাহলে এখানে এই পয়েন্টটা তুলে দিয়ে আমি এখানে কি করলাম দেখো, এখানে কিন্তু পয়েন্ট ছিল, নেক্সট বারে পয়েন্ট তুলে দিয়ে আমি এখানে এই পয়েন্টটা তুলে দিয়ে 10 করলাম, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এটা করলাম, পয়েন্ট তুলে দিয়ে 10 রাখলাম। এবার নেক্সট বার যে আমরা অঙ্কটা করছি এখানে 10 হবে, ঠিক আছে। এখানে যে আমরা 1000 লিখেছিলাম এই জায়গাটা ভুল হয়েছে, ভালো করে লক্ষ্য রাখবো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 25 দিয়ে কাটছিলাম, 25 দিয়ে না কেটে আমি 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে না, এটাকে 5 দিয়ে আর কেটে লাভ নেই, নিচে 10 আছে আর এটা হচ্ছে 1.5, ঠিক আছে। এবার ভাগ করলে সেই কত বেরোবে 17.5, এত সেমি হবে, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা কী হবে 17.5 সেমি। এই জায়গাটা একটু একটা ভুলের জন্য পুরো জিনিসটা ভুলে গেছিলো, যে যেটা আমি যেটা করেছিলাম শুধুমাত্র ভাগটা ভুল হয়েছিল, এই যে 1 গুণিতক 0.1 গুণ হয়েছিল, ওটা হবে না, কী হবে 1/10/100 হবে। যখন এটাকে ভাগ হয়ে যখন গুণ করব তখন জিনিসটা এটা হবে, এই জায়গাটা ক্যালকুলেশনটা বুঝবে। এইটা যখন ভাগ, এটা হচ্ছে মেন ভাগ, এর নিচে 10/100 আছে, যেহেতু 10/100 আমরা এখানে করেছি, টাকায় কনভার্ট করেছি, পয়সাকে টাকায় কনভার্ট করতে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে 100 দিয়ে ভাগ করে এটা হয়েছে, তাহলে এইটাকে আমরা যখন এটা করবো তখন এটা গুণ হবে। তাই যখন গুণ করেছি তখন এটা যেহেতু ভাগ হয়েছে, এটাকে আমরা গুণ করব, নিচে যেহেতু ভাগ হয়েছে এটা মেন ভাগ, এটা যখন গুণ করবো তার নিচে জিনিসটা উপরে উঠে যাবে আর এটা নিচে থাকবে, তাহলে 100/10 হবে। আর এটা 57.75 ছিল, পয়েন্ট তুলে দিয়ে নিচে কত নিলাম 100, আগে যেরকম করেছিলাম পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর দুটো সংখ্যা আছে তাই জন্য 0 2 0 100, উপরে 100 নিচে 100 কেটে গেল, তাহলে কি উপরে দিয়ে আছে 5775, আর নিচে 10 আছে, যদি আমি ভাগ করি তাহলে কি হবে, এর একটা শূন্য থাকার জন্য একটার পরে এই ডান দিকতে একটার পরে পয়েন্ট হবে, ঠিক আছে। তুমি এটা লিখতে পারো, না হলে সেই আমার লাস্টওয়ালা সেই পয়েন্টটাকে তুলে দিয়ে 10 নিয়ে আসতে হবে, এটাকে না করলেও তুমি পারো, ঠিক আছে। এটাকে তুমি এরকম লিখতে 577.5/10, ঠিক আছে, এটাকে রেখে দিলাম। এবার যেটাকে পেলাম এটা পেলাম, এবার যেরকম প্রশ্ন অনুসারে করলাম এটা সমাধান এটা করলাম 57, হ্যাঁ এটা বাই 10 করলাম, এটাকে করলাম যেভাবে ইকুয়েশন করে যেভাবে কাটাকুটি করেছি এইখান থেকে যতটুকু কাটাকুটি করি, ঠিক আছে। এটা যে আমরা 25 দিয়ে কাটবো, সে 25 দিয়ে আর কাটতে হবে না, যেহেতু একটা শূন্য আছে একটার পরে সেই কাটলে সেই আবার ফ্যাকশানেই বেরোবে, যেহেতু 10 আছে 10-এর একটার পরে পয়েন্ট আমরা লাভ দিলাম, তাহলে 17.5 সেমি, তাহলে চিত্র উচ্চতা কত হলো 17.5 সেমি, ঠিক আছে। এবার আমাদের বার করতে বলেছে কি উচ্চতা, ঠিক আছে। এই বন্ধু বুঝতে পেরেছো? না বুঝতে পারলে তোমার ভিডিওটাকে আর একবার ব্যাক করে তোমার যেটা বললাম বুঝিয়ে সেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে 17.5 বেরিয়েছে তির্যক উচ্চতা, আর আমরা কি জানি ব্যাসার্ধটা জানি 21/2 হবে। তাহলে এবার আমাদের কি বার করতে হবে, উচ্চতাটা বার করতে বলেছে। তো উচ্চতা বার করার ফর্মুলা কি, যে লিখবো অতএব টোপরটির উচ্চতা হয়, তাহলে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার আর এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কি হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এল স্কোয়ার এল প্লাস আর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এল সমান কত পেয়েছি 17.5 যোগ তোমার 8টা হচ্ছে তোমার 21/2, 21/2কে যদি আমরা ভাগ করি কত পাই, 21/2 দিয়ে ভাগ করলে 10.5 পাই। তাহলে এখানে 10 যেহেতু পয়েন্ট আছে সেগুলো আমরা লিখছি 10.5, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে 17.5 বিয়োগ 10.5, ঠিক আছে। তাহলে 10 আর 7 যোগ করলে কত হয় 17, 17 একে 18, ঠিক আছে। এটা হচ্ছে, আর এটা করলে বিয়োগ কত হচ্ছে তোমার 7 হবে, এটা বিয়োগ করলে 10 থেকে 17 থেকে 10 বাদ দিলে তোমার 7 হচ্ছে। তাহলে এল স্কোয়ার সমান সমান, এবার এই সমান কত হবে, এটা এই যে স্কোয়ার সমান পেয়েছি, এই সমান বর্গরুট
এটা হবে। তাহলে এটাকে এটাকে বর্গমূল করলে কত হচ্ছে দেখো, এটা তোমার করলে 18 পেয়েছি, তাই তো? না 18 না 28, এই জায়গায় ভুল হচ্ছে। 10 10 20, হ্যাঁ 28 হবে, এটা ভুল হয়েছে, 28 হয়েছে, ঠিক আছে। 28 আর 7, তাহলে এটাকে ভাগ করলে 4 7 28 পাই। 28কে ভাঙলে কি হয়, 4 7 28, আর 4 কি মানে এরকম পাই না, 4 7 28, তাহলে 4কে ভেঙে ভাঙলে 2 2 পাই। তাহলে এখানে লিখছি, এইটা দিলাম, 4কে ভেঙে আমি 2 2 লিখলাম, আর 7 লিখলাম, আর এটা 7 আছে, ঠিক আছে। তাহলে দুটো 2 থেকে একটা 2, আর দুটো 7 থেকে একটা 2, 7 দুগুণে কত, 14। তাহলে উচ্চতা সমান সমান 14 সেমি। তির্যক উচ্চতা 17.5 সেমি এবং উচ্চতা সমান সমান এত সেমি, ঠিক আছে। এই অঙ্কটা যে ক্যালকুলেশনটা অবশ্যই 10 পয়সা, এই যে এককগুলো খুবই গন্ডগোল আছে, সেটাকে দেখবে। এরপরে আমরা 12 অঙ্কটা দেখব। বারো নম্বরটা কি বলছে দেখো, বলছে গোমের একটি স্তূপ লম্বিত শঙ্কু আকারে আছে, যার ভূমি ব্যাসের দৈর্ঘ্য, জমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ব্যাস আছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 9/2। উচ্চতা 3.5 মিটার আছে। মোট গোমের আয়তন কত নির্ণয় করি। তাহলে আয়তন বার করতে বলেছে, মানে আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো আর হয়ে গেছে, উচ্চতাও পেয়ে গেছে, তাহলে এমনি ও আয়তন বার হয়েছে। গোমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন, মানে যে স্তূপটা আছে তার চারদিকে ঢাকতে, মানে তার চারপাশে ঢাকতে, তাহলে এটা কি 500 তলের ক্ষেত্রে হবে। 500 তলের ক্ষেত্রে ফর্মুলা কি, পাই আর এল, মানে তোমার এলটাও বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আগে আগে আমি এলটাকে বার করি, ঠিক আছে। তো লিখবো যে লম্ববৃত্তাকার শঙ্কু আকারে গোমের স্তূপের তির্যক উচ্চতা, ঠিক আছে। লিখবো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির গোমের স্তূপের তির্যক উচ্চতা হয়, এটাকে এল ধরছি, ঠিক আছে। তির্যক উচ্চতা সমান সমান, তাই এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে লিখে দেবো যে আর সমান সমান ব্যাসার্ধ, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার 9/2 9/2 9/2 9/2 9/2, আর 9/2 কি আছে, এটা তোমার সেমি মিটার, 9/2 এত মিটার, আর উচ্চতা এই সমান সমান উচ্চতা এটা 3.5 মিটার দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আর এর জায়গায় কি লিখবো, 9/2 স্কোয়ার, আর এটাকে 3.5 3.5কে আমরা কি লিখতে পারি, 3.5কে এইভাবে লিখতে পারি যে 17 দুগুণে 34, হ্যাঁ 17 বাই না 10, 3.5 কি করে, 3.5 হচ্ছে তোমার 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 3 দুগুণে 7, 7/2কে আমার 3.5, 3 দুগুণে 6, 1.5, 10, 3.5, তাহলে এই 3.5কে আমরা কি লিখতে পারি, 7/2, ঠিক আছে। 3.5কে আমরা এটাকে কি লিখতে পারি, 7/2 লিখতে পারি। 7/2 দিয়ে ভাগ করতে হবে, এটা হবে, এটা কেন করছি, কারণ এর নিচে 2 আছে সেই জন্য করছি, ঠিক আছে। 3.5 যে মিটার আছে এটাকে আমরা 7/2 করে নিচ্ছি। তোমার যদি খুবই অসুবিধা হয়ে থাকে, এটা যদি খুব অসুবিধা থাকে এটাকে ভাগ করবে, এটাকে ভাগ করলে কি আসবে, এটাকে ভাগ করলে 4.5 আসবে, এটা 3.5 আসবে, ঠিক আছে। এটা বুঝতে পারছো, আমি এটাকে করে নিলে এইভাবে, তাহলে 7/2 লিখছি, কীভাবে হয়েছে বুঝতে পারছো, এটাকে 2/7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটাই আসে, ঠিক আছে।
এটাকে করলাম, তাহলে 9কে দুবার গুণ করি, 9 9 81, 9 9 81, আর 2 2 4, আর 7 7 49, আর 2 2 2 স্কোয়ার 2 4, তার নিচে সবাই ক্ষেত্রে 4 এলো। এটা করলে 81 যোগ 49, এটা হচ্ছে এল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। যোগ করলে কত হচ্ছে, 9 1 10, 7 1 4, 8 4 12, আর 12 আর হাতে 1 13, 30/4, তাহলে এল সমান কি হবে, বর্গ রুট এটা বাই এটা হচ্ছে। তাহলে 30কে 130কে বর্গ রুট করলে কত হয়, 5 দিয়ে কাল 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 3 6, 26, 2 দিয়ে করলে তোমার হচ্ছে 13 দুগুণে 26। নয় বাই 9 মিটার ছিল, উচ্চতা 3.5, ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা ঠিকই আছে। ও এখানে একটা দিয়ে দিয়েছে, এখানে বলেছে দেখো 30কে এখানে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে এখানে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তোমার বর্গরুট 30, বর্গরুট 130কে বলেছে 11.4, তাহলে এখানে লিখবো 11.4, আর এটাকে বর্গরুট করলে কত হয়, 2 হয়, ঠিক আছে। এটাকে এল সমান এটাকে পয়েন্ট তুলে দিয়ে যদি আমি এটাকে করি 4 বাই পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 নিয়ে আসলে 10 হচ্ছে, তাহলে 14/20, এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ভাগ করে দিই 20 114, 4 5 5 20 100, এটা পয়েন্ট 0, 20 5 5 20 6 20 100, 6 7 2, হ্যাঁ 7 7 20 140, তাহলে এটাকে করলে হচ্ছে 5.7, 5 পয়েন্ট, তাহলে এল সমান কত হয়েছে, 5.7, যোগ উচ্চতা বেড়ে গিয়েছে, তাহলে 5 পয়েন্ট সমান এলটা বার হলো 5.7, ঠিক আছে। এটাকে বার করলে, এটা বার করার দরকার কেন, কারণ হচ্ছে যে এটা যে পরের ফর্মুলা সেটা লাগবে, ঠিক আছে। এবার যে স্তূপের আয়তনটা আমরা বার করব, এই পর্যন্ত ঢোকা হয়েছে, এটাকে আমরা আগে বার করে নিলাম, ঠিক আছে। অতএব গোমের স্তূপের আয়তন হয়, গোমের স্তূপের আয়তনের ফর্মুলা কি, 1 বাই শঙ্কুর আয়তন পাই আর স্কোয়ার এইচ, তো 22, এখানে পায়ের মান দিয়ে দিয়েছে, দেখো এখানে পায়ের মান 13.14 দিয়েছে, তাহলে এখানে লিখবো 13.14, 22-এর 7 আর লিখবো না, 13.14, 13.14, আর আর স্কোয়ার, আর সমান কত হচ্ছে 9/2, তাহলে 9/2কে আমি যদি দুবার লিখি, 9/2 না লিখে এটাকে আমি 9/2কে এটা ভাগ করলে কত হচ্ছে, 4.5 হয়, ঠিক আছে। 4.5 দুবার লিখছি, আর উচ্চতা কত, 3.5, ঠিক আছে। এইগুলো লিখলাম, তাহলে সব পয়েন্টগুলো তুলে দিয়ে এর 100 হবে, 13.14 আছে, এর ক্ষেত্রে কত হবে 10, এর ক্ষেত্রেও 10 হবে, আর এর ক্ষেত্রেও 10 হবে। 3 দিয়ে যদি আমি কাটি, 3 15 দুগায় 3 15 45, 15 হলো, 3 15 45, 3 5 দিয়ে কাটলে তোমার এটা 3 5 15, 5 দুগানে 10, 2 দিয়ে কাটলে 2 দিয়ে এটা কাটো, আর 2 একে 2 11, 5 দুগানে 10, আর 7 57, 157, 2 দিয়ে কাটলে, আর 45 আছে, আর 10 আছে, আর কি 2 দিয়ে কি কাটে, এগুলো কাটাকুটি করে লাভ নেই, ওপরে 3 আছে, 3, আর এটা হচ্ছে 100, এটা যদি 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 7 35,
2 আসবে, এবার কেটে লাভ নেই, সেই ফ্র্যাকশানেই আসবে, ঠিক আছে। তাহলে উপরে দেখে 157 আর 45 গুণিতক 35 গুণিতক 3 বাই নিচে কত হচ্ছে 100, আর 10 100 মানে হচ্ছে তোমার 4টে শূন্য, ঠিক আছে। পাঁচ দিয়ে কেটে ছোট করে এটা 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগানে 10, এটা হচ্ছে 5 9 তাহলে 5 সাথে 5 দিয়ে কাটলে 4 20 400, এটা কম কাটলে হচ্ছে তোমার 7, 5 সাথে 35, এটা কাটাকুটি করে লাভ নেই, সেই কিছু না। এটাকে সেই পয়েন্টটাই আসবে, তাহলে 157 45 গুণ করো, 5 সাথে 35, 5 সাথে 35 সাথে 3, 5 আর 25, আর 25 3 হচ্ছে 28, সাথে 2, 5 আর 5 6 7, 5 6 7, আর 4 সাথে 28 2, 4 সাথে 28 2, 4 4 5 20, 20 দিয়ে 22, 2 হাতে 4 4 আর 6, 5 8 8 16, হাতে 1, 8 10, এটা হচ্ছে, ঠিক আছে। এইটার সাথে এটা গুণ করে তাহলে 35 আর 5 এটা গুণ করলে 3 5 15, 35 আর 3 গুণ করলে 3 5 15, হাতে 3 3 10, 100, 5 দিয়ে গুণ, 5 5 আর 25, 2, 5 6 30, 30 দিয়ে 32, 5 সাথে 35, 1 2 3 4, 5 6 0 7, 5 2 5 3 8, 6 6 12 11 4 7, এটা ভাগ গুণ করলে কত যাবে 74185 বাই একটা শূন্য, 4টের পরে প্রমাণ হবে, ঠিক আছে। যদি 100 এগুলো থাকলে সুবিধা হয়, তাই জন্য আমি কাটাকুটি করলাম না, 1 2 3 4, 4টের পর 1 2 3 4, 4টের পর 15, তাহলে এটা হচ্ছে কি স্তূপের আয়তন কত হবে, এত ঘন মিটার, ঠিক আছে। যখন কাটাকুটি করবো সবসময় নিচে 100 মানে এরকম ফ্যাংশনে রাখার চেষ্টা করো, যত শূন্য থাকবে তোমার সুবিধা, একের সাথে 2 3 করতে যাবো না, ঠিক আছে। একের সাথে যতগুলো শূন্য থাকবে এরকম রাখলে ভাগ করতে আরও সুবিধা হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের এবার বলেছে গমের আয়তনটা বেরিয়ে গেলে বলেছে গমের ওই স্তূপকে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন সেটা দেখবো, ঠিক আছে। চাদর মানে তোমার 500 তলের ক্ষেত্রফল, এগুলো ঢোকা হয়েছে। দেখবো গমের স্তূপটি প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে প্লাস্টিক লাগবে, তাহলে কি ফর্মুলা হবে তোমার, পাই আর এল, 500 ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে এখানে 22-এর সাথে দিয়ে দিয়েছি তোমার 13.14, আর সমান কত জানি 4.5, আর এল সমান কত জানি 5.7। তো সেই পয়েন্টগুলো তুলে দিয়ে 100 পয়েন্ট তুলে দিয়ে 10 পয়েন্ট তুলে দিয়ে 10, সেই গুণ করতেই হবে। তিনশো 14 সাথে 45 গুণ করো,
4 5 20, 2 5 একে 5 6 7 3 5 15 4 4 16 হাতে 1 4 একে 4 একে 5 4 একে 4 একে 5 3 4 12 7 14 আর 13 হাতে 1 11 4 এটা তার সাথে 57 গুণ করব 0 7 2 3 7 21 2 7 একে 7 আর 9 9 4 7 28 7 2 7 একে 7 আর 9 0 3 5 3 5 15 3 5 15 হাতে 1 5 একে 5 1 6 4 5 20 হাতে 2 5 একে 5 6 7 5 4 1 9 5 14 হাতে 1 8 6 14 একে 15 হাতে 1 9 একে 10 হাতে 8 8 0 5 4 1 0 বাই 10,000 তার 4টি বার 1 2 3 4 তাহলে কত হবে 80 পয়েন্ট এত বর্গ মিটার। তাহলে কি লাগবে প্লাস্টিকতে কত প্লাস্টিক লাগবে এত বর্গ মিটার প্লাস্টিক লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের লম্বতার শঙ্কুর যে কোষের মধ্যে যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। এরপরে যে অতি সংক্ষিপ্তপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।